কয়েকজন ভাইকে নিয়ে সদর হাসপাতালের দিকে যাইতেছিলাম, হাসপাতালের গেটে, ঢাকা মেডিকেলের গেটে, ওইভাবে আমাদেরকে খুনি বাহিনী, এইখানে ছাত্রদল যুবদলের সন্ত্রাসী ক্যাডাররা, জিকে গাউসের ক্যাডাররা, তারা আমাদেরকে আক্রমণ করে হাসপাতালে পর্যন্ত ঢুকতে দেয় নাই। এখন আমি যখন আমার ভাইদের নিয়ে যাচ্ছিলাম, তারা আমার হাতে পর্যন্ত রড দিয়ে বাড়ি মারছে, ইট মারা শুরু করে, এরপরে রড থেকে শুরু করে যত ধরনের তাদের লাঠি সোটা এগুলো তারা মারা শুরু করে। এবং ওইখানে আমাদের ছাত্র শক্তি, যুব শক্তির, এনসিপি অনেক ভাইকে তারা ওইখানে মানে ওই সবার সামনে ওখানে পিটায়। এবং আমরা এখানে পুলিশ দেখলাম, আমাদের সামনে থাকা তো দূরের কথা, আমাদের সাথে থাকা তো দূরের কথা, এত বড় হামলার পরে তারা পিছনে দাঁড়ায় দাঁড়ায় নাটক দেখতেছে, এই ছিল অবস্থা। ছাত্র জনতাই তাদের জবাব দিয়েছে। এটার সাথে আমাদের বাংলাদেশ জাতীয় ছাত্রদল সহ কোনো অঙ্গ সংগঠন জড়িত নয়। আপনারা জানেন যে তারা আমাদের যে সাংগঠনিক অভিভাবক, আপনার বিএনপির চেয়ারপারসন দেশনায়ক জনাব তারেক রহমানকে নিয়ে বিভিন্ন জেলায় বিভিন্ন ধরনের বক্তব্য দিচ্ছে। এবং আজকে তারেক রহমান সহ আমাদের মাননীয় হুইপ আলহাজ জিকে গোলবাইকে নিয়েও কিন্তু বক্তব্য দিয়েছে। এইটা বাংলাদেশ জাতীয় ছাত্রদল সহ বিএনপির বিভিন্ন অঙ্গ সংগঠন ধৈর্য ধরেছে, কিন্তু সাধারণ জনতা ধৈর্য ধরে নেয় আমার মনে হয়। কিন্তু এর পিছনে কোনো সংগঠনের যুগসত্য আছে কি না সারা বাংলাদেশে আপনারা জানেন যে একটি সংগঠনের নারী গঠিত ঘটনাকে ধামাচাপা দিয়ে কারণে এটা সাজানো নাটক হতে পারে বলে আমার বিশ্বাস। হামলা কেন? অ্যাকশন অ্যাকশন! তারেক রহমান জবাব চাই, তারেক রহমান জবাব চাই। দলের বিরুদ্ধে, খুনি দলের বিরুদ্ধে করিস না, বাড়াবাড়ি করিস না, পিঠের চামড়া থাকবে না, কি করিস না। অ্যাকশন অ্যাকশন! অ্যাকশন টু অ্যাকশন! আবু সাইদ মুগ্ধ, শেষ অব্দি যুদ্ধ।